तव कथामृतं तप्त जीवनं कविभिरीहितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রাণারাম বাংলা চ্যানেলে আমাদের এই অনুষ্ঠানের নাম প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আমরা সেই প্রাত্যহিক দৈনন্দিন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের সেই আলোচনায় আজকে উপস্থিত হয়েছি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ অন্যান্য ভক্ত সঙ্গে রয়েছেন তার পঞ্চম পরিচ্ছেদে। কীর্তনানন্দে নরেন্দ্র প্রভৃতির সঙ্গে নরেন্দ্রকে প্রেমালিঙ্গন। কীর্তনানন্দে মজে রয়েছেন শ্রীরামকৃষ্ণ। আসুন আমরা পাঠ শুরু করি। বৈকাল হইয়াছে, নরেন্দ্র গান গাহিতেছেন। রাখাল, লাটু, মাস্টার, নরেন্দ্রের ব্রাহ্মবন্ধু প্রিয়, হাজরা সকলে আছেন। নরেন্দ্র কীর্তন গাহিলেন। খোল বাজিতে লাগিল। চিন্তয় মম মানস হরিচিদ ঘন নিরঞ্জন, কিবা অনুপম ভাতি মোহন মূরতি ভকত হৃদয় রঞ্জন। নবরাগে রঞ্জিত কোটি শশী বিনিন্দিত, কিবা বিজলি চমকে সেরূপ আলোকে পুলকে শিহরে জীবন। হৃদি কমলাসনে ভাব তাঁর চরণ, দেখো শান্ত মনে প্রেম নয়নে অপরূপ প্রিয় দর্শন। চিদানন্দ রসে ভক্তি যোগাবেশে হওরে চিরমগন। নরেন্দ্র আবার গাহিলেন। সত্যং শিব সুন্দর রূপ ভাতি হৃদি মন্দিরে, নিরখি নিরখি অনুদিন মোরা ডুবিব রূপ সাগরে। তারপর গাইছেন, আনন্দ বদনে বলো মধুর ব্রহ্ম নাম, নামে উথলিবে সুধা সিন্ধু প্রিয় অবিরাম। খোলকর্তাল লইয়া কীর্তন হইতেছে। নরেন্দ্রাদি ভক্তেরা ঠাকুরকে বেড়িয়া বেড়িয়া কীর্তন করিতেছেন। কখনো গাহিতেছেন প্রেমানন্দে রসে হওরে চিরমগন, আবার কখনো গাহিতেছেন সত্যম শিব সুন্দর রূপ ভাতি হৃদি মন্দিরে। অবশেষে নরেন্দ্র নিজে খোল ধরিয়াছেন ও মত্ত হইয়া ঠাকুরের সঙ্গে গাহিতেছেন, আনন্দ বদনে বলো মধুর হরিনাম। কীর্তনান্তে নরেন্দ্রকে ঠাকুর অনেকক্ষণ ধরিয়া বারবার আলিঙ্গন করিলেন, বলিতেছেন, তুমি আজ আমায় যে আনন্দ দিলে। আজ ঠাকুরের হৃদয় মধ্যস্থ প্রেমের উৎস উচ্ছ্বসিত হইয়াছে। রাত প্রায় 8টা, তথাপি প্রেমোন্মত্ত হইয়া একাকী বারান্দায় বিচরণ করিতেছেন। উত্তরের লম্বা বারান্দায় আসিয়াছেন এবং দ্রুত পদে বারান্দার এক সীমা হইতে অন্য সীমা পর্যন্ত পাদচারণ করিতেছেন। মাঝে মাঝে মার সঙ্গে কি কথা কহিতেছেন। হঠাৎ উন্মত্তের ন্যায় বলিয়া উঠিলেন, তুই আমার কি করবি? মা যার সহায় তার মায়া কি করিতে পারে, এই কথা কি বলিতেছেন? নরেন্দ্র মাস্টার প্রিয় রাত্রে থাকিবেন। নরেন্দ্র থাকিবেন। ঠাকুরের আনন্দের সীমা নাই। রাত্রিকালীন আহার প্রস্তুত। শ্রী শ্রী মা নহবতে আছেন। রুটি, ছোলার ডাল ইত্যাদি প্রস্তুত করিয়া ভক্তেরা খাইবেন বলিয়া পাঠাইয়াছেন।
ভক্তেরা মাঝে মাঝে থাকেন, সুরেন্দ্র মাসে মাসে কিছু খরচ দেন। আহার প্রস্তুত, ঠাকুরের ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় জায়গা হইতেছে। একটি অপূর্ব দৃশ্য আমরা আজকে চোখের সামনে, যেন মাস্টারমশাইয়ের বিবরণ এমনই পিকচারেস্ক, এমনই ছবির মতন বিবরণ মাস্টারমশাইয়ের, যে সেই দক্ষিণেশ্বরের ছোট্ট ঘরটিতে ঠাকুর বসে আছেন, যুবক ভক্তরা তার কাছে রয়েছেন, এবং আজকে যে অংশটি আজকে আমরা পাঠ করলাম সেইখানে আমরা দেখছি কীর্তনানন্দে মেতে উঠেছেন সকলে। ঠাকুর নিজে বলছেন, নরেন্দ্রকে বারবার আলিঙ্গন করছেন, আদর করছেন, স্নেহ করছেন, আর বলছেন বারবার যে তুমি আজ আমায় কি আনন্দ দিলে। এই যে কীর্তনানন্দ, ভজনানন্দের থেকে বড় আনন্দ যে আর কিছু নেই। ভগবানের নাম গুণকীর্তন, আমরা তো বিষয়ানন্দে দিনরাত মজে রয়েছি। ভগবানের নাম গুণকীর্তনের যে আনন্দ, সেই আনন্দ আস্বাদন করবার সুযোগ আমাদের সবসময় ঘটে না। কিন্তু এই আজ যখন আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করছি, শ্রবণ করছি এবং মনে মনে চিন্তন করছি সেই অপূর্ব দৃশ্য, তখন আমাদের মনটিও যেন দক্ষিণেশ্বরের ওই ছোট্ট ঘরটিতে, যেখানে ঠাকুর আনন্দে মেতে উঠেছেন তার ভক্তদের নিয়ে। শুধু সাধারণ ভক্তরা রয়েছেন তা নয়, বিশেষভাবে রয়েছেন নরেন্দ্র। তিনি নিজে খোল বাজাচ্ছেন, কীর্তন করছেন, গেয়ে উঠছেন প্রেমানন্দ রসে হওরে চিরমগন। এই প্রেমানন্দে সকলে একসাথে মেতে উঠেছেন। আর এই দৃশ্যটি মনে মনে চিন্তন করতে করতে আপনি, আমি, আমরা সকলে যারা এত বছর পূর্বে ঘটে যাওয়া দক্ষিণেশ্বরের সেই ঘটনাটিকে চিন্তন করছি, স্মরণ মনন করছি, আমাদের মনের মধ্যেও যেন সেই প্রেমানন্দ স্ফুরিত হচ্ছে। কীর্তনানন্দ, ভজনানন্দের সেই আনন্দ হতে আমরাও আজ আর বঞ্চিত নেই বন্ধু। আমরাও সেই আনন্দকে অনুভব করতে পারছি। আমাদের হৃদয় জুড়ে সেই আনন্দ যেন স্ফুরিত হচ্ছে। সেই আনন্দে আমরা মেতে উঠছি, সেই আনন্দে আমরাও যেন মনে মনে নেচে উঠছি। এই বিষয়ানন্দের কথা ঠাকুর বলেছেন যে বিষয়ানন্দে মজে থাকতে থাকতে আমাদের মনটি এমন হয় যে কীর্তনানন্দের দিকে, ভজনানন্দের দিকে সেটি আর যেতে চায় না। কিন্তু আজকে যখন আমরা এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এই আজকের পর্বের এই অনুধ্যান করছি, এবং আরও বহু পর্বে এই রকম কীর্তনানন্দের কথা, ভজনানন্দের কথা রয়েছে, এই দিব্যানন্দের স্বাদ নিতে নিতে আমাদের মন কখন যে বিষয়ানন্দ ভুলে ভগবানের শ্রীচরণে নিজের মনকে সমর্পণ করবার যে আনন্দ, তার নাম গুণকীর্তন করবার যে আনন্দ, সেই আনন্দে আমাদের মন যে কখন মজে যাচ্ছে আমরা নিজেরাও যেন বুঝতে পারছি না। আর এই কারণেই কিন্তু বলা হয়েছে শ্রবণ মঙ্গলম। আমাদের নিজের মনের অগোচরে আমাদের মনটিকে কখন যে ভগবানের চরণে নিয়ে গিয়ে সমর্পণ করে দেন, কখন যে আমাদের মন সাধারণ বিষয় ভাবনাকে তুচ্ছ জ্ঞান করে সেটিকে পিছনে ফেলে রেখে এগিয়ে চলে ভগবৎ সমীপে, সেটি আমরা নিজেরাও বুঝে উঠতে পারি না। আর এইখানেই শাস্ত্রের প্রয়োজন, এখানেই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মতন গ্রন্থের প্রয়োজন, এখানেই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অনবদ্য, এখানেই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত সত্যি সত্যি শ্রবণ মঙ্গল। আমার আপনার সকলের জীবনে সেই মঙ্গল নেমে আসুক। প্রকৃত মঙ্গল কি সেটি অনুভব করে আমাদের জীবনকে আমরা ধন্য করে তুলি।
আমাদের মনও সেই হরি চিন্তায় মগ্ন হয়ে থাকুক। চিন্তয় মম মানস হরিচিদ ঘন নিরঞ্জন। সেই হরি চিন্তায় অনুপম ভাতি মোহন মূরতি ভকত হৃদয় রঞ্জন। নবরাগে রঞ্জিত কোটি শশী বিনিন্দিত, বিজলি চমকে সেরূপ আলোকে পুলকে শিহরে জীবন। আমাদের জীবনও পুলকিত হোক, আনন্দিত হোক। আমাদের সব দুঃখ যন্ত্রণা জন্ম জন্মান্তরের সমস্ত গ্লানি দূর হয়ে আনন্দ প্রতিষ্ঠিত হোক হৃদয় জুড়ে। এই প্রার্থনা জানিয়ে আজকের পর্বে আমরা ইতি টানছি বন্ধু। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জানাবেন প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আপনাদের কেমন লাগছে। আমরা অপেক্ষায় থাকবো আপনাদের উত্তরের। সকলকে ধন্যবাদ, নমস্কার। প্রাণারা